ভারতীয় জনতা পার্টি অনেক চাচা এখানে বসে আছেন, আমি দেখতে পাচ্ছি। মুসলিমরা এসছেন, দাঁড়ান না। যারা এসছেন, সংখ্যালঘু যারা এসছেন, দাঁড়ান না। অনেকে এসছেন, এটা পরিবর্তন। হয়তো বিরাট সংখ্যায় আসেননি। আমি আপনাদের বলি, আমরা জয় শ্রীরাম বলি, কোনো এতে লুকানোর কিছু নেই। ভগবান রাম, আমরা তাকে আরাধ্য দেব বলে মনে করি, কিন্তু আপনাকে আমরা বলবো না জয় শ্রীরাম বলতে। আপনি অন্য ধর্মে বিশ্বাস করেন, তো বিজেপি আপনাকে রাম রাজ্য দিতে চায়। রাম রাজ্য মানে কি জানেন? মাথায় ছাদ, পেটে ভাত, হাতে কাজ। বিজেপি আপনাকে সুশাসন দিতে চায়, বিজেপি আপনাকে সুরক্ষা দিতে চায়, বিজেপি আপনাকে সুস্বাস্থ্য দিতে চায়। আর মমতা ব্যানার্জি লাফিয়ে লাফিয়ে বলছে, এই ফরাক্কায় বলে গেছে। আমি দুদিন আগে নওদাতে ছিলাম ডক্টর নির্মল সাহার প্রচারে। আমি বহরমপুরে রোড র্যালিতে ছিলাম। ফরাক্কাতে এক ঝুড়ি লোক নিয়ে পিসি বলছে 3000 লোক হয়েছে আর 4000 পুলিশ ছিল। পিসি বলছে আমি আপনাদেরকে রেশন দিই। কত বড় মিথ্যাবাদী! 82 কোটি লোককে নরেন্দ্র মোদীজি, ভারত সরকার 82 কোটি ভারতবাসীকে 2021 মে মাস থেকে অদ্যবধি মাথা পিছু 5 কেজি করে রেশন দেয়, যাতে পশ্চিমবঙ্গের 7 কোটি লোক পায়। এ স্টিকার লাগিয়ে দিচ্ছে। বলছে আমি বাড়ি বাড়ি নলবাহিত জল দিয়েছি। জল কোন গ্রামে এসছে? 8000 কোটি টাকা দিয়েছেন নরেন্দ্র মোদীজি। নাম হচ্ছে জল জীবন মিশন। বলছে আমি জল দিয়েছি। জল জীবন মিশন নাকি উনার। বলছে কাঁদি মাস্টার প্ল্যান 429 কোটি টাকায় আমি করে দিয়েছি। আরে আপনি কি করবেন? 429 কোটি টাকা, 429 কোটি টাকা কেন্দ্রীয় সরকারের। কি বলছে শুনুন। হিন্দু এলাকায় গিয়ে বলছে সিএএ হয়েছে, তোমার অ্যাপ্লাই করলে নাগরিকত্ব চলে যাবে। আর মুসলমান এলাকায় গিয়ে বলছে এনআরসি হবে, তাড়িয়ে দেওয়া হবে। আমি সংখ্যালঘুদের ধন্যবাদ জানাবো। 2019 সালে সিএএ আইন পাস হওয়ার পরে মমতা ব্যানার্জি আর তার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী আগুন লাগিয়ে দিয়েছিল। আপনারা আতঙ্কিত হয়েছিলেন। অমিত শাহজি 6 মার্চ সিএএ কার্যকর করে দিয়েছেন। আজকে 5ই মে, 2 মাস হয়ে গেছে। একটাও সংখ্যালঘু মমতা ব্যানার্জির টুপি পড়েনি, রাস্তায় নামেনি। সিএএ মানে নাগরিকত্ব দেওয়া, নাগরিকত্ব কেড়ে নেওয়া নয়। 2019-এ কি করিয়েছিল এরা? এই তৃণমূল জিয়াগঞ্জে হাজারদুয়ারি এক্সপ্রেস আগুন দিয়ে পুড়িয়েছিল। নিমতিতাতে 68টা দোকান লুট হয়েছিল। 67 জন হিন্দু, 1 জন মুসলমানের দোকান লুট করতে এসছে, তো বাঁচতে পারেনি। এই লুটেরা তৃণমূল রেজিনগর রেল স্টেশন পুড়িয়েছে, বেলডাঙ্গা রেল স্টেশন পুড়িয়েছে, শামসিতে রেল লাইনের পাত উপড়ে দিয়েছে, ঔরঙ্গাবাদে কালী মন্দির ভেঙেছে। ভুলে গেছেন না?
ভুলে গেছেন? এবারে কেউ ফাঁদে পা দেয়নি, কেউ পা দেয়নি। মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করছি, আপনি তো কুয়ার ব্যাং, আপনার পার্টি তো ইঁদো পুকুর ডোবা। একটা রাজ্য আছে, 4 তারিখের পর সে রাজ্য তো থাকবেন না, ভোট আটটা হয়ে যাবেন। 18টা রাজ্যে বিজেপি আছে, 18টা রাজ্যে বিজেপি। একটা মুসলমানের নাম বলুন যাকে তাড়িয়ে দিয়েছে বিজেপি শাসিত রাজ্যে। খলিলুর বাবুর বিড়ি বিক্রি করতেন, যান কোথায়? উত্তরপ্রদেশে। জাকির বাবু বিড়ির বিক্রি করতে যান কোথায়? হরিয়ানাতে। তাই তো না? এদের সব ঠিকুজি আমার হাতে আছে। ওখানে গিয়ে যোগীজি বলে, এই জাকির তোমার বিড়ি এখানে চলবে না, এই খলিল ভাই আপনার বিড়ি এখানে চলবে না, এখানে বিজেপি আছে, হিন্দু লোক ছাড়া কারোর বিড়ি চলবে না বলে। বিজেপি এগুলো করে না। নরেন্দ্র মোদীর 175টা স্কিম সব ভারতবাসীর জন্য, বহুজন সুখায় বহুজন হিতায়, সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াস সবকা বিশ্বাস, এটাই বিজেপি। গল্প ফাঁদে আপনি এর আগে 2023-এ রামনবমীতে উত্তর দিনাজপুরের ডালখোলা, হাওড়ার শিবপুর আর হুগলির রিষড়াতে রামনবমীর মিছিলে পাথর ছুঁড়েছিল। কোন সম্প্রদায় করেনি, তৃণমূলের লোকেরা করেছে। এরা তো কারো উপকার করতে পারেনি। এদের একটাই অস্ত্র, মুসলমানদেরকে খেপাও। আপনি বলুন তো, মোদিজি যে রেশন দিচ্ছে শুধু হিন্দুদের দেয়, আপনি পান না? কোভিডের ভ্যাকসিনের লাইনে 2টো লাইন ছিল, একটা হিন্দুর একটা মুসলমানের, একসঙ্গে দাঁড়িয়ে ইঞ্জেকশন নিইনি আমরা? বড় বড় কথা, আগুন লাগানো কথাবার্তা। আমি রেজিনগরের কথাও ভাই বলছিল ধনঞ্জয়, কি সাহস! বলছে 30% হিন্দু মেয়েরে তাড়িয়ে দেব। আমি বলে দিলাম, যেদিন বিজেপি সরকার এই রাজ্যে আসবে, প্রথম ওই বেটাকে ধরে জেলের ভিতরে ঢোকাবো। আমাকে চেনেন তো?